লাউ পাতায় চিংড়ি মাছ মানেই যেন লোভনীয় একটি খাবার, আর তা যদি একদম সহজ রেসিপিতে করা যায় তাইলে তো কোনো কথাই নেই। তাই দেশীয় রন্ধনশালায় আজকে একদম সহজ রেসিপিতে লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি তৈরি করে দেখাবো। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। প্রথমে এখানে কিছু লাউ পাতা আমি কুসুম গরম পানির মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে লাউ পাতাগুলো ভাজার পরে একদম পারফেক্ট থাকবে। এবার এখানে কিছু চিংড়ি মাছ আমি শিলপাটায় এভাবে করে থেতলে নিয়েছি। চাইলে এটা বেটেও নেওয়া যাবে। এবার এখানে এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এখানে গুঁড়ো মরিচের পরিবর্তে চাইলে কাঁচামরিচও ব্যবহার করা যাবে। জিরা গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে কিছুটা সরিষার তেলও দেয়া যাবে, তবে আমি যেহেতু এগুলোকে আবার তেলের মধ্যে ভাজবো সেজন্য এখানে আমি আর সরিষার তেল অ্যাড করিনি। এবার একটি লাউ পাতা নিয়ে এর মধ্যে মাখানো চিংড়িগুলো কিছুটা নিয়ে নিতে হবে। তারপর ঠিক এভাবে করে ফোল্ড করে নিতে হবে। আশা করছি আমি বলার থেকে আপনারা দেখেই খুব ভালো বুঝতে পেরেছেন ঠিক কিভাবে করে ফোল্ড করে নিতে হবে। এভাবে করে ভাঁজ দিয়ে নেওয়ার পরে চাইলে টুথপিক কিংবা কাঠি দিয়ে সিল করে নেওয়া যেতে পারে। আমি এখানে কয়েকটিতে কাঠি ব্যবহার করেছি এবং বাকিগুলো খালি রেখেছি। ভাজার পরে প্রত্যেকটিই পারফেক্ট ছিল। এবার ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তা মিডিয়াম গরম হলে এক এক করে দিয়ে দিতে হবে। পাতুরিগুলো তেলের মধ্যে দেওয়ার এ পর্যায়ে চুলোর জাল কোনোভাবেই লোতে রাখা যাবে না, তাহলে পাতা থেকে পানি বের হয়ে আসবে এবং একদমই ভাজা ভাজা হবে না। দুই থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এগুলোর সাইড চেঞ্জ করে দিতে হবে। প্রথম দিকে একটু সাবধানে সাইড চেঞ্জ করতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পাতাগুলো খুলে না যায়। ঠিক একইভাবে অপর পাশও আমি ভেজে নিয়েছিলাম। যারা একদমই পাতুরি খেতে পছন্দ করেন না, আমার মনে হয় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এবার তেল থেকে তুলে নিয়ে গরম গরম পরিবেশনের পালা। আশা করছি আজকের রেসিপি সকলের খুবই ভালো লেগেছে। এরকম আরো সহজ রেসিপি পেতে আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।